কথায় ঠিক না হতে তুমি পারে। এত কথা পেঁচাও কেন? আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকায় ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। তুমি দেয়াল শুধু ঠেকাও না, দেয়াল ভেঙে ফেলছো, দেয়াল ভেঙে একবার ফাঁকার মধ্যে আবার সরাই দিছো। আচ্ছা বাবা আমি সরি। তুমি এত কমপ্লিকেটেড করো কেন? সরি। হ্যাঁ সরি কেন তুমি সেগুলো ডিটেইল সারা 4 বছর ভালোবাসার পরে তো সেটার জন্যই কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল। তো একটা স্টেজে 1 বছর পরে যখন মামুন আমাকে বলল যে না, ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ তারপর বলো। হ্যাঁ, ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে। ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে। মাসুদ ভাইয়ের সামনে না, আমি এখনো বলছি, আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লেলা কষ্ট পেয়ে থাকে, আমি লেলার কাছে দুঃখিত। লেলা তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর হচ্ছে আমি এখন তুমি পরেরটা বলো আগে। আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলাই ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ তো তুমি করি না আগে কেন। ক্ষমাটা চাও না এখন? তো মামুন তো আমার ভালোবাসার মানুষ। ও যদি আমার কাছে সরি বলে, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু লাগবে না, আমি আর কিছুই চাই না। ওর সরিটাই এনাফ, ওর রিয়েলাইজেশনটা এনাফ। এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না, আমাকে যেরকম কষ্ট দিয়েছে। এটাও সে রাজি হয়েছে না? তো যেহেতু আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে কেউ যখন অপরাধ করে, সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে, আমি নিজেকে শুধরে নিব, তখন তাকে শুধরে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। এবং সেই সুযোগটা আমি মামুনকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে। থ্যাংক ইউ সো মাচ লাইলাকে আমাকে আবার একটা চান্স দেওয়ার জন্য। আমার এই জীবন থেকে যে কষ্টগুলো ছিল এগুলো তুলে নিবে বলেছে, এখনো তুলে নিবে যেহেতু বলেছে, ইনশাআল্লাহ তুলে বলেছি যখন তখন তুলে হ্যাঁ, নিব। এইটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এটাই আমার চাওয়া ছিল ওর কাছে, আর কোনো কিছু চাওয়া নাই। ওর কাছে চাওয়া ছিল যে 2টা কেস যেন উইথড্র করে ফেলে, অ্যান্ড ও এগ্রি করছে যে ও উইথড্র করবে। থ্যাংক ইউ সো মাচ লাইলাকে। আর আমি কিন্তু তোমাকে সরি বলছি, তুমি কিন্তু এখন সরি বলো নাই আমাকে। আচ্ছা, আমি মামুনকেও সরি বলছি, কারণ আমি আমার জন্য আমার কথা হচ্ছে যে মামুন যদি আমার কথায় ঠিক না হতে তুমি পারে। এত কথা পেঁচাও কেন? আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকায় ঠিক করতে হবে। তো